সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে বাইনারি নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করা যায়, অর্থাৎ বাইনারি নাম্বারটাকে আমরা কিসে রূপান্তর করব। এই যে বাইনারি আমার নাম্বার এখানে দেয়া আছে, এই বাইনারিকে হেক্সাডেসিমাল। আজকে আমরা শিখব এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে পুনরায় বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায়। আমাদের হেক্সাডেসিমাল নাম্বার স্বভাবতই 4 বিট। এজন্য হেক্সাডেসিমালকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, একে সরাসরি আমরা 4টা বিটে রূপান্তর করব। আপনাদের এখানে বোঝার সুবিধার্থে খুব সুন্দর করে একটা স্কেলিং উপরে তুলে ধরা হয়েছে। এই স্কেলিং এর মাধ্যমটা হলো শুরুতে 1, ডান দিকে 1 এবং ডান দিক থেকে বাম দিকে আমরা তার ডাবল ডাবল করে বসাই দেব। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। এর বেশি আসলে সচরাচর লাগে না। তো দেখেন, আমি এখানে একটা কি লিখছি, একটা হেক্সাডেসিমাল নাম্বার, এর বেস সংখ্যা 16। কিভাবে বুঝবো হেক্সাডেসিমাল নাম্বার? যখন কারো নাম্বারের শেষে এর বেস নাম্বারটা দেওয়া থাকবে এইখানে, এটা দেখেই বুঝবো এটা আসলে বাইনারি নাকি হেক্সাডেসিমাল নাকি অক্টাল। তো চলুন, এই হেক্সাডেসিমালের শুরুতে কি আছে? এ। এখন সমস্যা হলো এ মানে কি? এ মানে কত? আমরা এখানে লিখে রাখছি আপনাদের জন্য সুবিধার্থে। এ মানে হচ্ছে হেক্সাডেসিমালে 10। তাহলে 10 আমরা কি দেখেন তো, এখানে কোনটা কোনটা নাম্বার যোগ করলে 10 হয়? এই 8 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমার কি হবে? 10। তাহলে এই 8 এর নিচে 1 0 1 0, তাহলে এটা হয়ে গেল কি আমার 10 এবং 4 বিট হয়ে গেল। তাহলে বসাই 1 0 1 0। এরপরে আছে এফ। এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। তাহলে কোনটা কোনটা যোগ করলে 15 হবে দেখেন তো? 15 যোগ করলে কোনটা কোনটা 15 হয়? 8 8 4 কত? 12, 12 আর 2 কত? 13 14 আর 1 15। তার মানে চারটাই 1 1 1 1 1। তাহলে এখানে বসাই 1 1 1 1। তার মানে আমার এই যে এখানকার যে হেক্সাডেসিমাল নাম্বারটা সরাসরি আমার বাইনারি রূপান্তর কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপরে দশমিক বসাই দিলাম। তারপরে কি দেয়া আছে? সি। সি হচ্ছে একটা কি? অক্টাল নাম্বার। এই সি এখানে মেলাই। সি মানে কত? 12। খুব সহজেই দেখেন, এইখানে এখন 12 আমি মেলাবো। 8 আর 4 12, শেষ, মিলে গেছে। তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 1 আর বাকি দুইটা কি? 0 0। তাহলে কি হলো? 1 1 0 0। এরপরে কি আছে? ই। কি আছে? ই। ই মানে কত? ই মানে হচ্ছে 14। তাহলে কি দেখায়? 8 আর 4 কত? 12, 12 আর 2 14। তাহলে আমি যদি এখানেও 1 বসাই তাহলে 1 0। তাহলে 1 1 1 0। এই যে দর্শক, আমার এখানে কি হয়ে গেল দেখো? খুব সহজেই, একদম খুব সহজেই আমরা স্কেলিং এর মাধ্যমে আমার হেক্সাডেসিমাল নাম্বারটাকে বাইনারি নাম্বারে আমি রূপান্তর করলাম। তাহলে আশা করি এই যে হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমি বাইনারি নাম্বারে রূপান্তর করলাম সরাসরি এবং সরাসরি, এই বাইনারি নাম্বার পদ্ধতি আপনাদের খুব ভালো লাগছে যে কিভাবে সরাসরি স্কেলিং এর মাধ্যমে আমরা করতে পারছি। তো এই যদি সিস্টেমটা আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনাদের এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাম্বার রূপান্তর আশা করি কখনোই পরীক্ষার হলে ভুলে যাবেন না। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বিশেষ করে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।